আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি ৬ নং দেহুন্দা ইউনিয়ন পরিষদ। এটা করিমগঞ্জ কিশোরগঞ্জে অবস্থিত। আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় আলোকিত চেয়ারম্যান জনাব এম.এ. হানিফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হানিফ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ৬ নং দেহুন্দাতে আপনি কততম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন? তো জটিল প্রশ্ন আমার সামনে আছে। আমি এর আগে 12, আমার আগে 11 জন ছিলেন। আমি সর্বশেষ 12 নম্বর পজিশনে আমার অবস্থান। আচ্ছা, আপনার মার্কাটা কি ছিল যখন আপনি দাঁড়িয়েছিলেন? আমি যখন দাঁড়িয়েছিলাম, আমি আমার স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আনারস প্রতীক ছিল। আনারস প্রতীক ছিল। এই যে আপনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়াতে এই যে জনসাধারণের কাজ করে যাচ্ছেন, প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধিদের কাজ করা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? হ্যাঁ, অনুভূতিটা চমৎকার। আমি আমার আবেগের জায়গার থেকে এখানে আসা। আমি এই লাইনের লোক ছিলাম না, কিন্তু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। কখনোই স্বপ্নও ছিল না যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব। জনগণের চাহিদা মাফিক ওনারা আমাকে নিয়ে আসছেন, এবং আমি আমার এই উপজেলার মধ্যে সর্বকম খরচের চেয়ারম্যান। আচ্ছা। এবং আমি চেয়ারম্যান, এটা আমার এই নেশা, এটা আমার পেশা না। আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই 4.5 বছর অতিবাহিত হয়ে গেল, কাজ করার চেষ্টা করেছি। আমি মানবিক দিক থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি কাজ করি। জনাব এম.এ. হানিফ সাহেব, আমি আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশ থেকে এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য কি কি করণীয় থাকতে পারে, বা আপনি দেহুন্দাকে কিভাবে পরিচালনা করতে চান, বা কিভাবে করলে ভালো হবে যে মাদকটা আমরা যাতে মুক্ত করতে পারি? আমি মাদক নিয়ে অনেক সেমিনারে অংশগ্রহণ করেছি। আমি নিজেও যেহেতু মানবিক কাজ করি, মানবিক মানুষ, মাদক নিয়ে আমার কাজ করা হয়। তা মাদক একটি মারাত্মক মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। কারণ ক্যান্সার যেরকম মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, মানে একবারে শেষ করে দেয়, মাদকটা হচ্ছে যে এইরকম। একটি মানুষ যখন মাদকে আসক্ত হয়ে যায়, তখন সে সমাজের জন্য এবং পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য সে বোঝা হয়, সে অথর্ব মানুষে পরিণত হয়। তার দ্বারা এই সমাজ এবং জাতি আর কিছুই আশা করতে পারে না। কারণ ওই মানুষটি মাদক গ্রহণ করার ফলে তার কার্যক্ষমতা এবং তার যে মেধাশক্তি সব কিছুই শূন্যের কোটায় নেমে আসে, যার জন্য সে সমাজে বিলুপ্ত হয়ে যায়। এটা আসলে মানে এটা একেবারেই নিধন করা সম্ভব না, তবে এটা হ্রাস করা সম্ভব। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার পরিবার থেকে এটাকে আপনি দায়িত্বটা নিতে পারেন যে আমার পরিবারে কেউ মাদকাসক্ত কিনা। প্রথম কথা হচ্ছে যে মাদকাসক্তের আগে যে ধাপ থেকে মাদকাসক্তে আসক্ত হয়, সেটা হচ্ছে যে ধূমপান। যে আপনার পরিবারে আপনার যে ছেলে মেয়েরা আছে বা আপনার স্বজন যারা আছে, তারা এই ধূমপানের সাথে জড়িত কিনা। যদি আমি মনে করি যে যদি আমার পরিবারে আমার ভাই বা আমার ভাতিজারা এই ধূমপানের সাথে জড়িত থাকে, তাহলে ধরে নিতে হবে 5 জনের মধ্যে কেউ না কেউ মাদকে আসক্ত। তাহলে আমরা প্রথমেই পরিবার থেকে আন্দোলনটি যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমি মনে করি এটা রোধ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আরেকটা প্রশ্ন রাখবো যে বাল্যবিবাহ এবং ইভটিজিং, এই দুইটাকে কিভাবে রোধ করা যায়? আসলে হচ্ছে কি, সময়ের পরিবর্তনে সব কিছুই অনুকূলের বাইরে চলে যাচ্ছে। বাল্যবিবাহ এবং ইভটিজিং, এই দুইটাই, অর্থাৎ ইভটিজিংয়ের সাথে বাল্যবিবাহের একটা সম্পর্ক কিন্তু আমরা খুঁজে পাই। এই উঠতি বয়সের ছেলেমেয়েরা আসলে এখন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো একই কালচার, একই কথা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, এগুলো প্রায় কাছাকাছি অবস্থানে আছে। যে বাল্যবিবাহটা কারা করে, দেখা গেলো যে একটি সম্ভ্রান্ত পরিবার বা সমাজ প্রসিদ্ধ পরিবারের ছেলেরা কিন্তু বাল্যবিবাহ করে না। হ্যাঁ, তারা তাদের ওই যে মা বাবা ওইভাবে ওদেরকে টেক কেয়ার করে, ওইভাবে তাদেরকে গঠন করে, যার জন্য ওরা যেরকম ফোকাস করে, যার জন্য ওরা যেমন বাল্যবিবাহ করে না, তেমনি মাদকেও যায় খুব একটা জড়ায় না। যার জন্য সমাজের ওই যে একদম সুবিধা বঞ্চিত মানুষগুলোই কিন্তু এই লাইনে জড়িত। যার জন্য আমি ওই যে আমাদের সমাজ সচেতন মানুষ যারা আছে, সবাইকে আরও সচেতন হতে হবে এবং দায়বদ্ধতার জায়গা থেকে বেশি বেশি কাউন্সিলিংয়ের মাধ্যমে, এবং আমার বাড়ি যেন আমার পরিবার থেকে আমার বাড়ি, হ্যাঁ, এইভাবে এই বাড়ি থেকে একটা গ্রাম থেকে একটা ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা, এইভাবে সবাই যদি আমরা দায়িত্বগুলো নিই, হ্যাঁ, তাইলে আমি মনে করি প্রত্যেকটা কাজ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, এটা রোধ করা, কমিয়ে আনা সম্ভব। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। দেহুন্দা ইউনিয়নকে নিয়ে আপনার শেষ দিন পর্যন্ত স্বপ্ন কি, যেহেতু চেয়ারম্যান হিসেবে আছেন? আমি যখন ওই যে গ্রামের বাসায় বলে যে দেশেও কি, আমিও আসলাম, দেশেও আহার লাগলো, মানে গ্রামের ভাষায় আর কি, আমি বুঝতে পারছি কিনা। বা আরেকটা কথা আছে যে কাকটাও বসলো, বেলটাও পড়ে গেল। আমার অবস্থানটা ঠিক সেই, আমি আমার যে আবেগ অনুভূতি নিয়ে আমি দায়িত্বটি নিয়েছিলাম বা জনগণ আমাকে এনেছিল, ওইটা আমি পুরোপুরি পারি নাই। কেন?
আমি যখন দায়িত্বটা নিলাম তখন হলো যে করোনার সময়, করোনার পরে হলো রাশিয়া ইউক্রেনের পরে এখন যে মহামারী চলতেছে আরেকটা, হ্যাঁ আপনার না ওই যে আপনার ইরান এবং ইসরায়েল। তাহলে এই যুদ্ধেই কিন্তু আমাদের সময়গুলো চলে গেছে এবং ওই দেখা গেলো যে ওই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সরকারের ইউনিয়ন স্থানীয় সরকারের যে বাজেট বরাদ্দ আসার কথা ছিল বা হয় গতানুগতিক দ্বারায় আমরা কিন্তু এগুলো কিছুই পাইনি। তাহলে আমি আমার এই সীমিত পরিসরে আমি যা পেয়েছি তা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার 100% আমি উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি এটা ব্যয় করতে সক্ষম হয়েছে এবং আমার কাজের ধরন ছিল প্রত্যেকটাই সলিড ইটের কাজ। সুতরাং যেহেতু ইটের কাজ ছিল এই জায়গায় আমি হলফ করে বলতে পারি যে আমি উপযুক্ত জায়গায় প্রয়োগ করেছি এবং আমি চেষ্টা করেছি। আর পরিকল্পনা বলতে কি, পরিকল্পনা আসলে আমার ওরকম কোনো পরিকল্পনা নাই, যেহেতু আমি আমার কাঙ্ক্ষিত ধারা আমি চাহিদা পূরণ করতে পারি নাই বা ওই সুযোগটা আসলে নাই। স্থানীয় সরকারকে সবাই বলে যে স্থানীয় সরকারটা হচ্ছে যে আপনার সর্বশেষ ধাপ। হ্যাঁ, স্থানীয় সরকারের বাইরে স্থানীয় সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের পারপাস সার্ভ করে, কিন্তু ওই জায়গায় এসে চেয়ারম্যানের ওই প্রাপ্য সম্মানটুকু নাই। একটা হচ্ছে যে চেয়ারম্যান, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা মর্যাদা আছে, মর্যাদাটা কি শুধু মাত্র নামে কামে নাই। এখন ধরেন একটা চেয়ারম্যানের প্রতিনিয়ত তাকে বিভিন্ন বিড়ম্বনার মুখোমুখি পড়তে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন দান অনুদান দিতে হয়। তাহলে এই যে ধরেন আমার মতো লোক হয়তো আমি টিকে গেলাম, অন্য একজন লোক যখন আসবে আবেগের জায়গা থেকে আসুক আর তার যেভাবেই আসুক, টাকা খরচ করে আসুক, যেভাবে আসবে, আসার পরে ধরেন এই যে 1 কোটি টাকা, 80 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, হওয়ার পরে তার তো ধান্দাই ইয়াই থাকবে যে আমি ওই টাকাটা কীভাবে রিকভারি করবো। যখনই ওই জায়গাটায় যায় তখন আর কাঙ্ক্ষিত ধারাটা আর থাকে না। তাই জন্য আমি মনে করি যে এই জায়গায় সরকারকে আরেকটু গুরুত্ব দিয়ে অন্ততকে সম্মানী, যে বলে যে সম্মানিত চেয়ারম্যান, এই সম্মানিত চেয়ারম্যানের সম্মানটা যাতে আরেকটু সুনজরে দেখা যায়, তাইলে আমি মনে করি যে দুর্নীতিটা অনেকাংশেই কমে যাবে। এটা সরকারের ভাবা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাকেও ধন্যবাদ। উপস্থিত যারা আছেন আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় রেখে টানছি। ধন্যবাদ সবাইকে।